আবার চলে যাচ্ছি আদালত প্রাঙ্গণে। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবে এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি, কি অভিযোগ ছিল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সেই বিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। শুনছিলাম 17 নভেম্বর সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়ায় বানচালের জন্য কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সবকিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছে, তারা সবকিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশের করার সাহস ছিল না, হবে। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল, দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সবকিছু স্মুথলি হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দর্শক, আদালত চত্বর থেকে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে 17 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর জানাতে আশুলিয়া চন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম হাসান সীমান্ত। আপনার কাছে জানতে চাইব যে দেশের বিভিন্ন স্থানে তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো লকডাউনের প্রভাব চন্দ্রাতে জনজীবন কতটা পড়েছে এবং সাধারণ মানুষ কি বলছে